বিগত দিনের যদি আমি উদাহরণ দেখি তাহলে খুব বেশি আশাবাদী হওয়ার সুযোগ আমি দেখছি না। তো প্রথমত ভূমিকম্প যে স্যারও আছেন এখানে, উনি বলবেন ভূমিকম্প কখন হবে সেটা কিন্তু কেউ জানতে পারবে না। এবং এই ভূমিকম্প একটা প্রাকৃতিক দুর্যোগ, আমরা কিন্তু অনেক ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখি, তার জন্য প্রস্তুতি নিতে পারি, হ্যাঁ, এবং এটার পূর্বাভাস পাওয়া যায়, কিন্তু এটার কোনো পূর্বাভাস নাই। কখন আসবে আমি জানি, কিন্তু কখন আসবে আমি জানি না। কী মাত্রায় আসবে তাও আমি একদম স্পেসিফিকভাবে বলতে পারবো না, কতদিন পরে আসবে, কিভাবে আসবে। তো এই যেটা আমি জানি না কখন আসবে, কিন্তু আসবে, আসার সম্ভাবনা আছে, তার জন্য তো আমার প্রতিদিনের প্রস্তুতি থাকা উচিত। প্রতিদিনের প্রস্তুতি কি? আমি তো দৌড় দিয়ে কোথাও গিয়ে বাঁচার কোনো সুযোগ নেই ভূমিকম্পের জন্য। আর ঢাকা শহর যেভাবে ডেন্সিলি পপুলেটেড এবং যেভাবে কনস্ট্রাকশন বা ভবন তৈরি হয়েছে, আমি কিন্তু কোথাও গিয়ে বাঁচতে পারবো না। তাহলে আমাকে বাঁচতে হবে আমার অবস্থানে। তার মানে আমার অবস্থানটা কি নিরাপদ কিনা। তো সেই জন্য হচ্ছে আমাদের প্রতিটি ভবনকে নিরাপদ আশ্রয়স্থল যদি আমি না বানাতে পারি, তাহলে আমি মানুষের মৃত্যুর জায়গা থেকে আমি কখনোই এই জাতিকে বাঁচাতে পারবো না। প্রচুর মানুষ মারা যাবে আর কি। কারণ এই ভবনগুলো তৈরি হয়েছে অনিয়ন্ত্রিতভাবে, এবং এটার প্রপার মনিটরিং ছিল না, কন্ট্রোলে ছিল না। এই যে বিল্ডিং কোড তৈরি হয়েছে, কিন্তু এই কোডেই বলা আছে একটা বিল্ডিং রেগুলেটরি অথরিটি থাকার কথা, সে অথরিটি হয় না। তো অথরিটি নাই, তার মানে কি বিল্ডিং কোড কারো দায়িত্বে নাই, কেউ এটার এটার লায়াবল না? অবশ্যই লায়াবল। যিনি অনুমোদন দিচ্ছে, অনুমোদনে বলে দিচ্ছে যে বিএনবিসি ফলো করে তৈরি হবে, এখন উনিই লায়াবল। তো ঢাকার ক্ষেত্রে যেমন রাজুক, প্রতিটি শহরের জন্যই আছে এরকম আইদার ডেভেলপমেন্ট অথরিটি, সিটি কর্পোরেশন অথবা পৌরসভা, যারা অনুমোদন দিচ্ছে তারা বলে দিচ্ছে বিএনবিসি ফলো করে করতে হবে। তো বিএনবিসিটা কি, সেটা যে ফলো করে করতে হবে, সেটা ডিজাইন মতো হচ্ছে কিনা, সেইভাবে কনস্ট্রাকশন হচ্ছে কিনা, যারা অনুমোদন দিয়েছে তাদেরই তদারক করার কথা। আর এই ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে যদি আমরা সরাতে না পারি, এগুলোকে যদি আমরা এখনও ব্যবহারের মধ্যে রাখি, তাহলে প্রচুর প্রাণহানি ঘটবে। আমার যে প্রস্তুতি বা অন্যান্য যে কাজগুলা, সেগুলো তো আমরা করব, কিন্তু সবার আগে তো আমার জীবনটাকে বাঁচাতে হবে, তাই না? তো সেই জায়গায় আমরা আমাদের স্যারও যেটা বললেন যে ভূমিকম্প আসবে, কিন্তু ভূমিকম্প কখনো মানুষকে মারে না, মারে আমার এই যে অনিরাপদ ভবনগুলা, সেগুলাই কিন্তু মৃত্যুর সবচেয়ে বড় কারণ হয়। এবং আমি যে অপরিকল্পিতভাবে আমার সুয়ারেজ সিস্টেম থেকে শুরু করে গ্যাসের লাইন বা ইলেকট্রিসিটির লাইন যেভাবে আমরা প্রোভাইড করেছি, এখানে আগুন লাগার একটা বড় সম্ভাবনা থাকে ভূমিকম্প পরবর্তী সময়ে। তো সেই দিক থেকেও আমরা পুরোপুরি প্রস্তুত না। আমরা দেখি যে কোনো কিছু না হলেও একটা ভবন পড়ে যায়, একটা ভবন কাত হয়ে যায়। তার মানে কি, এগুলা হচ্ছে কারিগরি দিক থেকে যথেষ্ট না, মানে এটা টিকে থাকার জন্য। তো যখন আমার ঝাঁকি আসবে, হ্যাঁ, বিভিন্ন ধরনের শেকিং আসবে। ভূমিকম্পের ইফেক্টগুলো কিন্তু অনেক রকম। অনেকটা যে লিকুইফ্যাকশন ইফেক্ট আসে, কখনো সাইড থেকে ঝাঁকি দেয়, কখনো আবার অন্যভাবে ঝাঁকি দেয়। তো আর ভূমিকম্পের কেন্দ্রে এটার মাত্রা কত, সেটার চেয়ে বড় হচ্ছে যে আমার ভবনে এসে আঘাত করতেছে যেটা, যে ভূমিকম্পের তীব্রতা, সেই তীব্রতা কি এসে পড়বে, এটা ডিপেন্ড করে যেই সারফেস দিয়ে, যেই ওয়েতে আমার কাছে ঝাঁকিটা আসবে, সেটা কী ধরনের মাটি। এটা রকি সয়েল হলে হয়তো আমার ধাক্কাটা কম লাগবে, স্যান্ডি সয়েল হলে আর ডিফারেন্ট আচরণ করবে। তো এগুলো সবই এই যে ভূতত্ত্বের বিষয়।